এসআইআর এর নাম বাদ পড়ায় হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বেগরি গ্রাম পঞ্চায়েতের শাখারিদহ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়, কালো পতাকা নিয়ে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩০৮ ও ৩০৯ নম্বর বুথ মিলিয়ে প্রায় ৮৫০ জনের বেশি মানুষের নাম এসআইআর থেকে বাদ পড়েছে বলে অভিযোগ ওঠে। এই প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনীও আসে। কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পর বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। কালো পতাকা নিয়ে নির্বাচন কমিশনকে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে, কোনোভাবে সমস্যার সুরাহা হচ্ছে না। বিজেপির কথা মতো নির্বাচন কমিশন এই কাজ করেছে বলে অভিযোগ। তিনি প্রথমে বললেন 2002 এর লিস্টে যার বাবার নাম, যার মায়ের নাম, যার দাদুর নাম, যার দিদার নাম থাকবে তাদের কোনো ভয়ের কারণ নেই। আমার কাকা যে 2002 এর লিস্টের নাম আছে তাকে ডিভোটার করা হয়েছে। আমি আমার বাবার 3 নম্বর ছেলে, আমাদেরকে ডিভোটার করা হয়েছে। বাবা ইন্ডিয়ান, মা ইন্ডিয়ান, তাহলে আমরা কি রোহিঙ্গা? এটাই বলতে চাইছে। আমরা দেশের রক্ত দিয়ে, আমরা হাজার হাজার কোটি কোটি রক্ত দিয়ে আমরা ভারতবাসীকে দেশ করেছি, তাহলে আমরা কি রোহিঙ্গা তৈরি হলাম? তাহলে উনি তাহলে কি করে প্রধানমন্ত্রী হলেন? আমাদের ভোট দিতে প্রধানমন্ত্রী হলেন। তাহলে আমাদের যদি ভোট যদি অবৈধ হয়, তাহলে ওনারটা আগে ওনারটাকেও অবৈধ ভোট থেকে ব্যাক করে ওনাকে পদ থেকে নেমে এসে তারপরে উনি জিতে প্রধানমন্ত্রী হয়ে দেখা। শাখারিদহ গ্রামে ৩০৮ বা ৩০৯ দুটো বুথে মিলে 850 প্লাস আমাদের ভোটারকে ডিলেক্ট করা হয়েছে। কী কারণে করলো? গণেশ কুমারকে, এটা আমাদের নির্বাচন কমিশনার যে আছে তাকে জানাতে হবে। আমাদের দাবি একটা। 2 নম্বর হচ্ছে এইটা যেরকম তারা দেখুন, ভারতীয় পাসপোর্ট মানে ইন্ডিয়ান হওয়ার সব থেকে বড় দলিল। আচ্ছা, ডিলেক্ট। আচ্ছা, এই আধার কার্ড কেন্দ্রীয় সংস্থার উপরে নির্বাচন কমিশনারের আন্ডারে বা আয়কর বিভাগের হেতে যেরকম তারা যাবতীয় থাকা সত্ত্বেও আমাদেরকে করে দিল ডিলেক্ট। ঠিক আছে, এমন একটা সময় ওনারা বেঁধে দিয়েছেন, 7 তারিখ ডেট, 7 তারিখের মধ্যে নাম তুলতে হবে টার্মিনালে গিয়ে। এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি করেনি নির্বাচন কমিশনার যে এইটা করলে পরে নাম উঠতে পারে বা উঠবে, এরকম তারা কোনো এখনো বিজ্ঞপ্তি জারি করেনি। আমরা ভোটের উকিলের সাথেও যোগাযোগ করলাম সকাল থেকে, তারাও বলছে আমাদের কাছে এখনো সেরকম তারা লিস্ট আসেনি। যে আতঙ্ক মানে এই ভারতবর্ষের বুকে যারা দেশ স্বাধীন করেছিল তাদের পূর্বপুরুষরা, তারা এখন মানে আতঙ্কি, মানে বিশাল আতঙ্কিততা আছে। আমাদের কোনো মুহূর্তে না বলে বেঁধে দেয় তোমরা বাংলাদেশে আছে, আর আমাদেরকে কোনো সময় রোহিঙ্গা বলে না দেশ থেকে বার করে দেয়। এই আতঙ্কের মধ্যে আছি। মেন ব্যাপার শুনেন, আমাদের কম বেশি সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট কম বেশি টাকাও আছে। এবারে যখনই আমাদের ভোট ডিলেক্ট হয়ে যাবে, হয়ে গেছে, আমাদের ব্যাংক সিজ করে দেবে।